একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল পৃথিবীর সবচেয়ে বেশি, যে কোনো নেতার চেয়ে। আজকে কিন্তু তার মাথার উপর স্টেজ উঠে প্রস্রাব করে। এই দেশে কিন্তু আলেকজান্ডার 2500 বছর আগে আইসা বলছিল, ও দেশে আমি যাব না। ওই গঙ্গার ওই পার থেকে বিহারের পারে দাঁড়িয়ে বলেছে, ও দেশে আমি যাব না সেলুকাস। বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র ও দেশের মানুষ। কাজে যারা কথাবার্তা বলেন একটু সাবধান করে কইবেন। আমার অনেকে মনে করে ফজলুর রহমান মন্ত্রী, আরে মন্ত্রী হইব কি? আমার জুতা যারা একসময় টানতো এরা মন্ত্রী হয়ে শেষ হয়েছে, এক্স মিনিস্টার। আমি কেন মন্ত্রী হবো দেশে? কেন কি এখন মন্ত্রী হওয়ার জন্য আমার সব কিছু দিয়ে দিতে হবো? আমি তো হাসিনাকে দিছিলই আমার মন্ত্রিত্ব 1909, আমি তো নাই শিক্ষামন্ত্রী। এবং হাসিনা যে 15 বছর শাসন করলো, আপনাদের কি মনে হয় না আমি যদি একবার বলতাম, আপা যা করছি আমার একটু মাফ করে দেন, তাইলে একটা মন্ত্রী, কারণ আমার কর্মীরা তো উবায়দুল কাদের থেকে সব মন্ত্রী ছিল, সবাই আমার জুনিয়া, নানক ফানক যা আছে, জিল্লুল হাকিম টেলুল হাকিম, কত নাম কমু। ওই যে হাসিনা হুসেনিয়া পররাষ্ট্রমন্ত্রী, আরে এরা পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরীয় যোগ্যতা রাখে, হাসিনা বানাইছে এদেরকে। কাজে মন্ত্রিত্ব তো এদেশে কোনো ব্যাপার না। আমি কথাগুলা বলতেছি দেশের জন্য। অনেকে বলে এটাকে সোনার বাংলা, আরে এটা সোনার বাংলায়। বাংলাদেশ তো হয়েছে 52 বছর যাব, এ তো হাজার বছর যাব সোনার বাংলা। ভাগ হয়েছে কয়বার, এটা তো এটা বাড়িতে যে ভাগ হয়, বায়ে ভাগ হয়, এই কারণে দাদার নাম কয় না কেউ। দাদার নামটা বাদ দিয়ে দেয় না, আমরা তো ভাগ হয়ে গেছি, দাদার নাম কখন যেত না। কি এগুলা কে কয়? মূর্খের দল। পশ্চিম বাংলা পূর্ব বাংলার তো এক বাংলা ছিল, এটা ভাগ হয়ে গেছে। এমনকি বাংলা বিহার উড়িষ্যা এটাই বাংলা ছিল। উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যা এটা টোটাল বাংলা ছিল। এই তো 1905 সন পর্যন্ত ছিল, 1911 সন পর্যন্ত ছিল, এই চলে গেছে। এই কারণে আমি বাংলা বলতে পারবো না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি করলে কি হয়েছে? এটা বাংলা না, এটা তো বাংলাদেশ। আরে তুই জানোস বাংলা থেকে বাংলাদেশ কেমনে হয়েছে? হওয়া বড় খুব কঠিন, আব্দুর রাজ্জাক তুফাইল হওয়া খুব কঠিন, নূর আলম সিদ্দিকী হওয়া খুব কঠিন, অত সোজা না, খুব কঠিন। আমরাও ছোটখাটো মানুষ, কিন্তু আমি যে 23 বছরে যে পাওয়ার পাইছিলাম, এখন ইউনূস সাহেবেরও সেই পাওয়ার নাই। আমি আবারও বলছি, 23 বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে, আমি ইচ্ছা করলেই বলতে পারতাম, ও এরে ফেলায় দে। 16 ডিসেম্বরের আগে এ রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, ফেলায় দে। 15 জনকে গুলি করে আমার যে যে সৈনিকরা ছিল, মুক্তিযোদ্ধারা ছিল, ফেলায় দিয়েছে গাঙ্গের পারে, এরে ফেলায় দে। ওই 17 জন ডাকাতকে বলছি ফেলায় দে। কিন্তু ইউনূস সাহেব কিন্তু এখন এই কথাটা বলতে পারবে না, ওরে ফেলায় দে। উনার কিন্তু একটা আইনের মধ্যে দিয়ে যেতে হবে। সেই সময় আমার এই ক্ষমতা ছিল, আমার না, সমস্ত মুক্তিযোদ্ধা কমান্ডারদের যুদ্ধের ফিল্ডে সেই পাক বাহিনী ধরা পড়ছে, গুলি করে ফেলে দে, ওই পাওয়ারটা আমার ছিল। কিন্তু আজকে তো আর আমি বুড়া হয়ে গেছি, আমি তো আর দেখাই না ওই পাওয়ারটাকে। যে আমরাও একদিন ছিলাম, মনে রেখো, আমিও ছিলাম, আমরাও ছিলাম। আমরাও এরশাদ বিরোধী আন্দোলনে, যখন এরশাদ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর 14 ফেব্রুয়ারি 1983 সন, মোহাম্মদ জান চৌধুরী যখন স্বরাষ্ট্রমন্ত্রী, মার্শাল লর আব্দুর রহমানের মতো জল্লাদ যখন 9ম ডিভিশনের চিফ, তখন যে মিছিলটা হয়েছিল, যে মিছিলে জয়নাল জাফর, দীপালি সাহারা মারা, কাঞ্চন দীপালি সাহারা মারা গেছিল, সেই মিছিলের যারা নেতৃত্ব দিয়েছিলেন আমিও সেখানে ছিলাম। এবং আমি একা বক্তৃতা করছিলাম সেদিন বটতলায়, 14 ফেব্রুয়ারি, 1 ঘন্টা। যুদ্ধে যাব, মৃত্যুবরণ করব, পিছায় আসবো না। আমাদেরও সেই দিন ছিল। আজকে যাদের আছে তারাও আছে। তারা যদি, আমরা কিন্তু ওখানে ফেল করছি, তারা যদি পাশ করতে পারে তাদেরকে আমি স্যালিউট দিব। মায়ের মতো, নট মা। 71 হলো রিয়েল মুক্তিযুদ্ধ, 30 লাখ লোক মারা গেছে। এবং 71-এর মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য শত বছর যাবৎ বাংলার মায়েরা, মুসলমান মায়েরা নামাজ পড়ে খোদার কাছে প্রার্থনা করেছে, হে খোদা, আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও, যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে, ব্রিটিশ দস্যুদের লুণ্ঠন থেকে, নীল সাহেবদের অত্যাচার থেকে মুক্তি দেবে। শত বছর যাবৎ বাংলার স্বাধীনতার জন্য বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান, আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও, যারা আমাদেরকে স্বাধীনতা দিবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে, বিদেশিদের হাত থেকে, বর্গীদের হাত থেকে। সমন্বয়ক যারা এত বড় কাজ করে, তাদেরকে স্যালিউট দিয়ে বলছি, তারা যদি এই কথাটা মনে রাখে তাহলে আমি খুব খুশি হব। তা না হলে ইতিহাসকে বিকৃত। ওইটা হলো রিয়েল মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ। স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ, 30 লাখ লোক মারা গেছে, 2 লাখ মা বোন ইজ্জত দিছে, লাখ বাড়িঘর পুড়ে সরকার হয়েছে, শ্মশান হয়েছে, বাপের সামনে মাকে রেপ করা হয়েছে, সন্তানের সামনে মাকে রেপ করা হয়েছে, পিতার সামনে পুত্রকে হত্যা করা হয়েছে, শিশুর সামনে বাপকে হত্যা করা হয়েছে। সেটা সাংঘাতিক মুক্তিযুদ্ধ।
30 লাখ লোক মারা গেছে 9 মাসে। সংখ্যাটা অনেকে প্রশ্ন তুলতে পারেন 30 লাখ 3 লাখ, এগুলা বেশি তুলে আমি কিন্তু এদেরকে কিচ্ছা বাইর করবো। কিন্তু যারা এই প্রশ্ন তুলে আমি তাদেরকে জিজ্ঞাসা করি, দ্বিতীয় মহাযুদ্ধ যে বলা হয় 3 কোটি লোক মারা গেছিল, এটা গণ্য দেখুক তারা আগে। 39 থেকে 45 পর্যন্ত দ্বিতীয় মহাযুদ্ধে 3 কোটি লোক মারা গেছিল পৃথিবীতে, এটা গণক, এটা তো হলো প্রতীকী। এই সংখ্যাটা হলো প্রতীকী এবং এটাই সত্য। সেই সত্য যা রচিবে তুমি, যা ঘটে তা সত্য নয়, কবি তব মনভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়েও সত্য যেন। বুঝে কিছু 30 লাখ, এটা হলো একটা প্রতীকী একটা সংখ্যা। ওই 30 লাখ মরছে না, 29,95,000 মরা গণ্য দেখো। আমার কথাটা কি, এটা বেশিরভাগ তুলে যাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধ চায় নাই, তারা এই কথাটা বেশি তুলে। হ্যাঁ, নন ইস্যুকে যারা ইস্যু বানাইতে চায়, নন ইস্যু এগুলো নন ইস্যু, তাদেরকে আমি খুব সাবধান করি। জাতীয় সঙ্গীত যারা করতে চায়, উনি নিজেই বলছে আমি এই কথা বলছি বলে আমাকে বলা হবে রাজাকার। না, উনি রাজাকার না, কারণ উনি রাজাকার হওয়ার বয়স থাকলে উনি আলবদর হইতো, কারণ উনি গোলাম আজমের ছেলে। গোলাম আজম আসলেই রাজাকার, আলবদরের স্রষ্টা ছিল, তো এটা সত্য। এবং উনি তো দেশ ছাড়া ছিল দীর্ঘদিন, ওনার জন্য তো বাংলাদেশে অনেক গন্ডগোল হয়েছে, অনেক মানুষের জীবন গেছে। উনি তো তারই ছেলে, বলতে পারে আমি খুব ব্রিলিয়েন্ট। তা আমরা কি ব্রিলিয়েন্ট না? আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি না? আমরা কি জীবনে স্ট্যান্ড করি না? খালি ব্রিলিয়েন্ট তো প্রতি বছরে একজন করে হবে, সেনাবাহিনীতে হবে, পরীক্ষায় হবে, চাকরিতে হবে। ব্রিলিয়েন্ট বললেই এইসব কথা বলবে নাকি? জাতীয় সঙ্গীত বদলাও, এটা আবার নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে। ওইটা তখন দেখা যাবে। মুক্তিযোদ্ধারা কিন্তু মরে নাই, ওরা কিন্তু ভুল করতেছে ব্যাপারটা। আমি জামাতকে একটা ব্যাপারে আমি একটু স্বস্তি পাইছি, জামাতের বোধহয় কিছু সেন্স আসছে, কারণ জামাতের জেনারেল সেক্রেটারি বলছে যে তার কথা এটা ব্যক্তিগত কথা, এটা জামাতের দলীয় কথা না। এই কারণে আমি একটু স্বস্তি পাইছি। এখন এইগুলা করার ব্যাপার না, এখন করা হলো কিভাবে দেশটাকে ইনস্টিটিউশনের উপরে আইনে সঠিক একটা নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিতে পারে। সময় কত লাগবে? সেই সময়টা যদি 1 বছর হয় আমার আপত্তি নাই। ঠিক করতে যদি সবাইকে মিলে 2 বছর হয়, তা ছিল পৃথিবীর সবচেয়ে বেশি, যে কোনো নেতার চেয়ে। আজকে কিন্তু তার মাথার উপর স্টেজ উঠে প্রস্রাব করে। কাজে যারা কথাবার্তা বলেন একটু সাবধান করে কইবেন। আমার অনেকে মনে করে ফজলুর রহমান মন্ত্রী, আরে মন্ত্রী হইব কি? আমার জুতা যারা এক সময় টানতো এরা মন্ত্রী হয়ে শেষ হয়েছে, এক্স মিনিস্টার। আমি কেন মন্ত্রী হবো দেশে? কেন? এবং হাসিনা যে 15 বছর শাসন করলো, আপনাদের কি মনে হয় না আমি যদি একবার বলতাম আপা যা করছি আমার একটু মাফ করে দেন, তাইলে একটা মন্ত্রী, কারণ আমার কর্মীরা তো উবায়দুল কাদের থেকে সব মন্ত্রী ছিল, সবাই আমার দুনিয়া চলে গেছে। এই কারণে আমি বাংলা বলতে পারবো না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি করলে কি হয়েছে? এটা বাংলা না, এটা তো বাংলাদেশ। আরে তুই জানোস বাংলা থেকে বাংলাদেশ কেমনে হয়েছে? এই তোর বাড়ি করি। আমি বিএনপির উপদেষ্টা, চেয়ারপারসনের, তাও বিএনপির না, চেয়ারপারসন অসুস্থ, তারা তো উপদেশ দেওয়ার জন্য পাই না আমি। আর যাকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তো 7,000 কিলোমিটার দূরে, উনারে কোত্থেকে আমি উপদেশ দিব? আজকের যার জনপ্রিয়তা আছে কালকে থাকবে। একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল পৃথিবীর সবচেয়ে বেশি, যে কোনো নেতার চেয়ে। আজকে কিন্তু তার মাথার উপর স্টেজ উঠে প্রস্রাব করে। এই দেশে কিন্তু আলেকজান্ডার 2,500 বছর আগে আইসা বলছিল ও দেশে আমি যাব না। ওই গঙ্গার ওই পার থেকে বিহারের পারে দাঁড়িয়ে বলেছে ও দেশে আমি যাব না। সেলুকাস, বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। কাজে যারা কথাবার্তা বলেন একটু সাবধান করে কইবেন। আমার অনেকে মনে করে ফজলুর রহমান মন্ত্রী, আরে মন্ত্রী হইব কি? আমার জুতা যারা এক সময় টানতো এরা মন্ত্রী হয়ে শেষ হয়েছে, এক্স মিনিস্টার। আমি কেন মন্ত্রী হবো দেশে? কেন? কি এখন মন্ত্রী হওয়ার জন্য আমার সবকিছু দিয়ে দিতে হবো? আমি তো হাসিনাকে দিছিলই আমার মন্ত্রিত্ব 1990, আমি তো নেই নাই শিক্ষামন্ত্রী। এবং হাসিনা যে 15 বছর শাসন করলো, আপনাদের কি মনে হয় না আমি যদি একবার বলতাম আপা যা করছি আমার একটু মাফ করে দেন, তাইলে একটা মন্ত্রী, কারণ আমার কর্মীরা তো উবায়দুল কাদের থেকে সব মন্ত্রী ছিল, সবাই আমার দুনিয়া। নানক ফানক যা আছে, জিল্লুল হাকিম টেলুল হাকিম, কত নাম কমু। ওই যে হাসিনা হুসেনিয়া পররাষ্ট্রমন্ত্রী, আরে এরা পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরীয় যোগ্যতা রাখে, হাসিনা বানাইছে এদেরকে। কাজে মন্ত্রিত্ব তো এদেশে কোনো ব্যাপার না। আমি কথাগুলা বলতেছি দেশের জন্য। অনেকে বলে এটাকে সোনার বাংলা, আরে এটা সোনার বাংলায়। বাংলাদেশ তো হয়েছে 52 বছর যাব, এ তো হাজার বছর যাব সোনার বাংলা। ভাগ হয়েছে কয়বার? এটা তো হয়েছে বাড়িতে যে ভাগ হয়, বাইয়ে ভাগ হয়, এই কারণে দাদার নাম কয় না কেউ। দাদার নামটা বাদ দিয়ে দেয় না, আমরা তো ভাগ হয়ে গেছি, দাদার নাম কখন যেত না। কি এগুলা কে কয়? মূর্খের দল। পশ্চিম বাংলা পূর্ব বাংলার তো এক বাংলা ছিল, এটা ভাগ হয়ে গেছে। এমনকি বাংলা বিহার উড়িষ্যা এটাই বাংলা ছিল। উড়িষ্যা, বাংলা বিহার উড়িষ্যা এটা টোটাল বাংলা ছিল।
এই তো 1905 সন পর্যন্ত ছিল, 1911 সন পর্যন্ত ছিল, এই চলে গেছে। এই কারণে আমি বাংলা বলতে পারবো না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি করলে কি হয়েছে? এটা বাংলা না, এটা তো বাংলাদেশ। আরে তুই জানোস বাংলা থেকে বাংলাদেশ কেমনে হয়েছে? এই তোর বাড়ি করি। কাজে আমি মনে করি যে এইসব ওই যে অপ্রয়োজনীয় প্রশ্ন, ওই জাতীয় সঙ্গীত বদলাইতে হইব, পতাকাটা বদলায় ফেলতে হইব, ওই সংবিধানটা হ্যাঁ সংবিধানটা হ্যাঁ, কিন্তু ফাউন্ডেশনটা রাখতে হবে। এক নম্বর হইল বিএনপি একটা রাজনৈতিক দল, এটা কমিউনিস্ট পার্টিও না, বা এটা কোনো ক্যাডার ভিত্তিক পার্টি না। বহু মানুষের একটা সন্নিবেশ করছে এই পার্টির দলটার মধ্যে। এর মধ্যে ভালো মন্দ থাকবে না আমি এটা বলি না, কিছু মন্দ লোক থাকতেই পারে। আর এখন আরও যেহেতু একটা সম্ভাবনা জাগছে বিএনপি ক্ষমতায় যেতে পারে, সেই কারণে বহু লোক আইসে সেটার মধ্যে আবার পিছন দিক দিয়ে নিজেকে আবার সম্পৃক্ত করতে পারে, এটা আমি অস্বীকার করি না। তবে যে প্রচারটা হচ্ছে, আমি খুব বিশ্বাস, বা বিএনপি কিন্তু অত খারাপ কাজ করতো আমি প্রথম কইতাম। কারণ আমি যখন 7 তারিখে বিএনপি মিটিং করছে, 5ই আগস্টের পরে 7ই আগস্ট, আমি কিন্তু একটা টক শো করছি, আপনি শুনেন। আমি বলছি যে বেশি গরম ভাত খাইলে মুখ পুড়তে পারে, কারণ এটা বিএনপিকে খারাপ করার জন্য আমি বলি না, আমি বলি বিএনপির ভুলটাকে ধরায় দেওয়ার জন্য। এতে যদি দল আমাকে যে কোনো ধরনের করে আমার কোনো আপত্তি নেই। আমার কথাটা হলো বিএনপি অত খারাপ করলে কিন্তু আমি বলে ফেলতাম, দেখাক তো কোন জায়গাতে বিএনপি কি খারাপ কাজটা করতে। একটা খারাপ কাজ করছে, এটা কেন থামাইতে পারতেছে না? আমি যদি সাংগঠনিক নেতা হইতাম, আমি বিএনপির কোনো সাংগঠনিক নেতা না, আমি বিএনপির উপদেষ্টা, চেয়ারপারসনের, তাও বিএনপির না, চেয়ারপারসন অসুস্থ, তারা তো উপদেশ দেওয়ার জন্য পাই না আমি। আর যাকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তো 7000 কিলোমিটার দূরে, ওনারে কোত্থেকে আমি উপদেশ দিব? আমি হলাম উপদেষ্টা। সাংগঠনিক নেতা হইলে আমার মতো যদি সাংগঠনিক নেতা থাকতো, খালি আঙ্গুলটা তুলতাম এমনি সোজা হইতো। এটা আমি গল্প করি না, যান আমার এলাকাতে, আমি চ্যালেঞ্জ করলাম, ইটনা মিটা মনষ্টগ্রামে যান, খালি আঙ্গুলটা তুলবো এমনি সোজা, আঙ্গুলটা তুলবো খালি। রাজনীতির নেতৃত্বের ব্যক্তিত্ব লাগবে, তার সততা লাগবে, তার আইকিউ লাগবে, তার সাহসিকতা লাগবে, তাহলে তো সব কিছু ঠিক থাকবে। হ্যাঁ, বিএনপি কিছু কিছু কাজ করছে আমি সহ্য করতে পারিনি, সেটা নিজেরা মারামারি করে মরে যাওয়ান গা। কিছু কিছু জায়গাতে ওই দিন দেখলাম গাজীপুর হয়েছে, খুলনাতে হয়েছে, এইগুলা হওয়া উচিত। এটার জন্য কঠিন, কিন্তু এই কঠিনটা কিন্তু বারবার কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলতেছে, এটাও আমি দেখতেছি, বারবার বলতেছে না অন্যায় করা যাবে না, বাজে কাজ করা যাবে না, কিন্তু তারপরও কিছু কিছু হবে, কারণ এটা তো একটা মানুষের লিভিং এলিমেন্টের একটা সংগঠন। বিএনপি তো এইরকম ধরনের কোনো সংগঠন না, ঢিলা ঢালা একটা সংগঠন, কিছু আছে, তবে যত কয় তত নয়। আমি এবারের অবদান Not your run-of-the-mill local mastan. জানা যা কে বল তোর বাপকে, উপরকে একটা দানাও দেবো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কার মারি সঙ্গে তোর থাকুন। কানেকশন।